অবস্থান করছি ঝিনাইদহের কালীগঞ্জে কোলা বাজার ইউনাইটেড হাই স্কুলে। আপনারা দেখছেন অঝোর ধারায় বৃষ্টি নেমেছে এবং এই বৃষ্টির মধ্যেই ফুটবল খেলা চলছে মাঠে। ফুটবল বৃষ্টির খেলা। দুরন্ত শৈশব, এটি আসলে লোভনীয়। দেখছেন কোলাবাজার ইউনাইটেড হাই স্কুলের কয়েকদিন পরেই শুরু হচ্ছে স্কুল ফুটবল টুর্নামেন্ট। তারই প্রস্তুত ম্যাচ হিসাবে প্রস্তুতির জন্য ছেলেরা মাঠে নেমেছে বৃষ্টির মধ্যেই। ফুটবল বৃষ্টির খেলা। প্রচন্ড গতিতে বৃষ্টি নেমেছে, প্রচন্ড বৃষ্টি এবং সকাল থেকে আবহাওয়া ভালো ছিল এবং পরে মেঘাচ্ছন্ন অবস্থা সৃষ্টি হয় এবং দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তীব্রতা ছিল না, তারপরেও এখন কিন্তু জোরে সোরে বৃষ্টি নেমে গেছে এবং আপনারা দেখছেন যে মাঠে প্রচন্ড পানি জমে গেছে। প্রচন্ড বৃষ্টি। অঝোর ধারায় নেমে গেছে বৃষ্টি এবং এর মধ্যে ফুটবল খেলা চলছে। প্রচন্ড মাছও কিন্তু দেখা যাচ্ছে ফিল্ডের এই পানির স্রোতের মধ্যে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে। আপনারা দেখছেন যে মাছ নড়ছে কিন্তু এর ভিতরে। দুরন্ত শৈশব। মাঠে পানি জমে গেছে এবং পানির মধ্যেই ফুটবল খেলা চলছে। কোন কোন সময় ফুটবল হারিয়ে যাচ্ছে পানির মধ্যে। প্রচন্ড গতিতে বৃষ্টি নেমেছে এবং দেখছেন স্কুলের মাঠে পানি জমে গেছে এবং পানির যে স্রোত, সেই স্রোত দেখে বুঝতে পারছেন যে পানির তীব্রতা। বেশ কয়েকদিনের ব্যবসা গরমের পরে
শুরু হয়েছে বৃষ্টি, এবং গতকালও বৃষ্টি ছিল, কিন্তু সেই বৃষ্টির গতি কম ছিল, এবং আজ দুপুরের পর থেকে প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, তারপরে মাঝারি ধরনের বৃষ্টির পর এই এখন কিন্তু বেলা 3টার পর থেকে কিন্তু অঝোর ধারায় বৃষ্টি নেমে গেছে, এবং ভারী বৃষ্টি বলা যায়। দেখছেন স্কুলের মূল ভবন, কোলাবাজার ইউনাইটেড হাই স্কুলের যে মূল ভবন, সেই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষকরা যারা এই মূল ভবনে ক্লাসে গেছেন, তারা কিন্তু বৃষ্টির কারণে এই দিকে আসতে পারছেন না, এত প্রচন্ড গতিতে বৃষ্টি হচ্ছে। পানির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচন্ড পানি মাঠে জমে গেছে, এবং যারা এই স্কুলকে চেনেন আপনারা জানেন যে এই ফিল্ডের পাশেই কিন্তু বড় একটি পুকুর রয়েছে, এবং এই পানি কিন্তু পুকুরে চলে যাচ্ছে, এবং পুকুরে পর্যাপ্ত মাছ রয়েছে। এই মাছ এই পানির স্রোতে কিন্তু উঠে আসছে। বছরের প্রথম থেকেই বৃষ্টি, এবং বৃষ্টি থেকে ইতিমধ্যে দেশের অনেক ফসল হানির ঘটনা ঘটে গেছে। এর আগে অনেকগুলো ভিডিওতে যে ক্ষতিগুলোই দেখানোর চেষ্টা করেছি। এবছর বৃষ্টির বছর বলা যায়, এবং বিগত 20-30 বছরের মধ্যে কিন্তু এই বছর যেমন বৃষ্টি হয়েছে, এই বর্ষা মৌসুমে এত বৃষ্টি দেখতে পায়নি মানুষ। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এবং আমরা বিগত বেশ কয়েক বছর দেখেছি যে বর্ষা মৌসুমে বৃষ্টি ছিল না, বৃষ্টি হতো কম, সে কারণে স্বাভাবিকভাবে উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে কৃষি প্রধান দেশ হিসাবে। এবং তার মধ্যে এবছর কিন্তু প্রচন্ড বৃষ্টি দেখা মিলেছে, এবং যে ষড়ঋতুর দেশ হিসেবে আমরা যে ঋতু বিপর্যয়ের যে ঘটনাটি, সেটি কিছুটা হলেও এবছর বর্ষা ঋতুর যে বৈশিষ্ট্য, সেটি আমরা দেখতে পেয়েছি। বর্ষার রূপ বাংলার মানুষ দেখেছে এবছর। অঝোর ধারা বৃষ্টি, এবং দেখছেন যে মাঠে পানি জমে গেছে। এটি স্কুলের সেই আদি ভবন বলা যায়, অনেক আগের টিন শেড, এটা পরিত্যক্ত। কোলাবাজার ইউনাইটেড হাই স্কুল, ঝিনাইদহের কালীগঞ্জের কোলাবাজার ইউনাইটেড হাই স্কুল, এটি 1961 সালে প্রতিষ্ঠিত। এখনকার যে মূল ভবন, যেখানে ক্লাস বসে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। দেশের গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে মাধ্যমিক পর্যায়ে বিশেষ করে
কোলাবাজার ইউনাইটেড হাই স্কুল একটি পুরাতন স্কুল এবং এখানে প্রায় 1100 ছাত্রছাত্রী লেখাপড়া করে। আপনারা দেখছেন অবস্থা। যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবন শুধুমাত্র এই ভবনটি ক্লাস হয় এবং ক্লাস বসে, এবং এই পাশে আরো একটি ভবন রয়েছে, সেটি দ্বিতীয় তলার 3 রুম বিশিষ্ট। তবে 4 তলা বিশিষ্ট যে ভবন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পেয়েছে, এই স্কুল কিন্তু 4 তলা ভবন পায়নি, যে কারণে ক্লাস রুমের সংকট রয়েছে এখানে, এবং শিক্ষার্থীদের আনুপাতিক যে হার, সে হারে এ বিদ্যালয় কিন্তু অনেকটা এগিয়ে, কিন্তু তারপরেও এই 4 তলা ভবন এই স্কুল পায়নি। শ্রেণীকক্ষের সংকট রয়েছে নানাবিধ কারণে, সেটি হয়তো বা এই 4 তলা ভবন এখানে হয়নি, যে কারণে ক্লাসরুম সংকট দেখা দিয়েছে। এই ভবনটি এখন পাঠদানের ক্ষেত্রে, এই ভবনটি এখন নির্ভরশীল স্থানে পরিণত হয়েছে। শুধু এই ভবনটি, যেখানে প্রায় 1100 শিক্ষার্থী লেখাপড়া করে। দেখছেন আপনারা বিশাল আকৃতির মাঠ, বড় সড়ো মাঠ। ঐতিহ্যগত দিক থেকে কোলাবাজার ইউনাইটেড হাই স্কুলের পরিচিতি রয়েছে, এবং বৃষ্টি কিছুটা কমেছে, আকাশে মেঘ কিন্তু মন ভার করে আছে আকাশ, এটি বোঝা যাচ্ছে। এবং আকাশের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারছেন যে আকাশে কিন্তু মেঘ রয়েছে, বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। অনেক প্রাচীন স্কুল 1961 সালে প্রতিষ্ঠিত করেছিলেন এলাকার জ্ঞান পিপাসু মানুষ যারা ছিলেন সমাজে, তারা সম্মিলিতভাবে কিন্তু এই কোলাবাজার ইউনাইটেড হাই স্কুলটি প্রতিষ্ঠিত করেছিলেন। এবং তখন থেকে প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি কিন্তু অত্যন্ত গৌরবের সাথে কিন্তু প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম চলে আসছে। বৃষ্টির তীব্রতা কমে এসেছে, এ কথা বলে
কালীগঞ্জ টাইমসের সাথে এতক্ষণ যারা সরাসরি যুক্ত ছিলেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।